নমস্কার, CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি অলকোনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, স্বামী স্ত্রীর কলহে 6 মাসের শিশু বিক্রির ঘটনায় শোনাইয়ে ব্যাপক চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি উদ্বোধন করলেন শিলচর কনভেনশন সেন্টার। নৃত্যায়ন বসন্ত উৎসব উপলক্ষে শিলচরে শোভাযাত্রা। ঈদের নতুন কাপড়, মোবাইল ফোনের চার্জার ও স্মার্টফোনের চার্জার সমেত ব্যাগ হারিয়ে বিপাকে রাজমিস্ত্রি যুবক। খোয়াইয়ে অল্টো গাড়িতে তল্লাশি করে 24 কার্টন বিলেতি মদ জব্দ। এবারে সংবাদ বিস্তারিত। স্বামী স্ত্রীর কলহে 6 মাসের শিশু বিক্রির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সোনাই থানায় মামলাও হয়েছে। জানা গিয়েছে, সোনাই পূর্বাঞ্চলের নতুন রামনগর চতুর্থ খণ্ড এলাকায় এই মায়া মমতাহীন ঘটনাটি ঘটেছে। আজ থেকে প্রায় 18 মাস আগে নতুন রামনগর চতুর্থ খণ্ডের ইকবাল হোসেন লস্করের সঙ্গে কুচুদরম চতুর্থ খণ্ডের সিমি বেগম লস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী ইকবাল হোসেন লস্কর ড্রাগস এবং হেরোইনে আসক্ত থাকায় স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। নিরুপায় হয়ে বেগম সোনাই থানায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা রুজু করে। বিচারের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। কন্যা সন্তানটি ছোট থাকায় বিচারক মণ্ডলী সিমি বেগমের হাতে তুলে দেন সন্তানটিকে। তার বাবার বাড়িতে চলে আসেন স্ত্রী। সেই থেকে সন্তানটিকে একই এলাকার সালিমুল হক লস্করের স্ত্রী হাসিনা বেগম লস্করের কাছে লিখিতভাবে এফিডেভিটের মাধ্যমে সমঝে লাদাবি দিয়ে নিজের বাবার বাড়ি কচুদরম চতুর্থ খণ্ডে চলে আসে। নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে খবর শুনে ছোটেলাল ইকবাল হোসেন লস্কর ক্ষেপে ওঠেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, সিমি বেগম লস্করের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তার কন্যা সন্তান ছোট থাকায় বিচারক মণ্ডলী আপাতত সন্তানটিকে সিমির কাছে সমঝে দিয়েছিলেন। তার মানে এই নয় যে সিমি তার সন্তানকে এপিটিভিটের মাধ্যমে অন্যের কাছে বিক্রি করে দেবেন। তিনি বিচারক মণ্ডলীর কাছে আবেদন জানাচ্ছেন যে তার কন্যা সন্তানকে যেন ফিরিয়ে এনে দেওয়া হয়, নতুবা তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। ইকবাল হোসেন লস্কর, আমার ঘর তো স্বাধীন বাজার গরকান্দি। 6 মার্চ আমার বউ সন্ধ্যা 7 ঘটিকার সময় ঘরতে গেছে দোকানদার সাদা কিনে নিয়ে হইয়া আমার 6 মাসের একটা শিশু বাচ্চা ঘরে রাখিয়া। পরে আধা ঘন্টা গেছে, বউ দোকান থেকে আয় না। তখন আমি বউরে আমি ফোন করছি। ফোন করার পরে বউয়ে ফোন উঠাইছে না। তারপরে আমার একটা ডাউট এসে জানো যে আমার বউ গেছে গিয়া হয়তো কোনো ছেলের লগে বা কোনো দিকে গেছে গিয়ে রাগ করি। তখন আমি ঘর থেকে বাচ্চাটা লিয়ে আমি বাইরে গিয়ে আমার স্বাধীন বাজার শোনাই আমি খুঁজাইছি নাই। তারপরে আমার স্বাধীন বাজার জিপির আমি এপি মেম্বারটা ইনফরমেশন করছি। এপি মেম্বারটা ইনফরমেশন করার পরে কইছে এপি মেম্বারের নাম হইল যে আমরা ফামিদা ইয়াসমিন লস্কর, উনার ভাই মুস্তাকিম লস্করের লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে বা আমি ইনফরমেশন করছি যে আমার বউ বাগি গেছে বা পলাতক। তো মুস্তাকিমে ফোন করছে আমার বউরে তার মোবাইল লিয়া। তো আমার বউয়ে ফোন উঠাইছে না। তখন আমার মুস্তাকিম বলছে ঠিক আছে, এটা আমি দেখিয়া বা বউ খুঁজিয়ে দেখো। তখন শুক্রবারে সন্ধ্যার সময় গেছে রাত্রে 7টায়। শনিবার রবিবার আমি আমার বউরে খুঁজাইছি, তখন আমি পাইছি না। পরে বিকালে আমি থানাত গেছি। তখন আমার এপি মেম্বার আমার সঙ্গে গেছে মুস্তাকিম, আমার আরো 3 জন আমার ছোট ভাই আমার সঙ্গে থানাত গেছেন। গিয়ে আমরা মিসিং কেস করছি। পুলিশে কইছে যাও গিয়া আমার বউর এই যে ফটোটা, আমার বউর এই ফটোটা পুলিশে লইছে। আর এটা হইলো সোনাই থানাত আমি এফআইআর মিসিং কেস। পরের দিন সকাল 10টার সময় আমার রোহিত পুলিশে গরহান্দি রোহিত পুলিশে আমারে ফোন করছে, তোমার বাচ্চা লিয়া থানাত আও, তোমার বউ প্রেজেন্ট থানাত। আমি আমার বাচ্চা লইয়া কুলো লইয়া আমি থানাত প্রেজেন্ট হয়েছি। গিয়া দেখি আমার বউ থানাত প্রেজেন্ট। আর থানার সামনে আমি পাইছি যে এই বাচ্চা যার ঘর নাজিমুদ্দিনের ছেলের বউ লালবি এবং এই নাজিমুদ্দিনের ছোট ছেলে একটা আছে, এর নাম জানি না। আমি পাইছি তারা যে থানার সামনে ফিডাব্লিউর মধ্যে ঘোরাঘুরি করে। তো আমি থানার ঢুকছি, বাচ্চা লিয়ে ঢুকার পরে তো ওসিয়ে কইল বউরে যা। তখন আমার বউয়ে কইছে না, আমি স্বামীর ঘরে যেতাম না এবং আমি স্বামী গ্রহণ করি না, আমি বাচ্চা লিয়ে যেতাম কি। তখন আমি ওসি আড্ডা কইলাম স্যার আমি আমার বাচ্চা নিতাম এবং বউ নিতাম আমার ঘর। তখন ওসি আমার কুদাম দিছে, বদমাস খেলা, তোর বউ যাইতো না তোর ঘর, তুই এখানে খস। ওই সময় ওসি স্যারে আমার বাচ্চা বউর কুলো দিলেছেন, দিয়া কইছেন লিয়া যা। তখন আমার বউয়ে বাচ্চাটা লিয়া থানাতে বাইরে গেছে। ওই সময় আমার ওসি স্যারে কইছেন এখানে বইয়া তাক আরো পুলিশরে কইছেন তারে বয়ে রাখো ইকবালে, যে তার ওয়ারেন্ট আছে। আমার উপরে কোনো ওয়ারেন্ট কোনো কেস নাই, আমি ফ্রি মানুষ। ওয়ারেন্ট আছে কইয়া আমার বউ যাওয়ার
পরে 1.5 ঘন্টা পর্যন্ত আমার চেয়ার তারা বয়ে রাখছি নসি স্যারে। আমার বউ বাচ্চা লয়ে যাওয়ার পরে আর 1.5 ঘন্টা পরে আমি টাইম দেখা 1.5 ঘন্টা পরে আমার ছাড়ার পরে আমি গরু আইছি। গরু আইয়া আমার আত্মীয় স্বজন পঞ্চায়েত মেম্বার এপি মেম্বার এবং গ্রুপ মেম্বার আরো আত্মীয় স্বজন জানাইছি যে বাচ্চা বউয়ে নিছে, থানায় বাচ্চা বউরা তো তুলিয়ে দিছে। তারপরে 3 দিন পরে খবর পাইলাম যে আমার মানুষে কইছে যে তোমার বাচ্চা নাজিমুদ্দিন মজুমদারের গরু এবং চারমুলোর গরু, চারমুলোর বউয়ে লালন পালন করে। তখন আমি আমার খাকাতো বড় ভাইরে লিয়া গেছি সঞ্জুরটা লিয়ে আমি গরু যাওয়ার পরে সঞ্জুরে কোয়েকশন করছে নাজিমুদ্দিন মজুমদার ডেজেন বাচ্চা কই ভাইলাই বিলে বাচ্চা তো আমরা থানায় এগ্রিমেন্ট করে দিছে এবং বাচ্চার মায়ের দিছে, তারা টাকা পয়সা নিছে। পরে বললাম আমার বাচ্চা দেও, তখন তারা কইছে তারা বাচ্চা দিত না। আমার পিক আপ হয়েছে, পরে আমি আই গেছি, কইছি ঠিক আছে আমার আদালত আছে, ওই আমি আই গেছি। তারপরেও আমি গ্রুপ মেম্বার বা মুরব্বী আত্মীয় স্বজন ফাটাইছি, তখন তারা বাচ্চা দেনা, তারা কয় যে একবার আইলে আমরা মারমু খাটিমু, বাচ্চা এখানে দিতাম, বাচ্চা আমরা থানার থেকে লইছি। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি উদ্বোধন করে শিলচর কনভেনশন সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিরঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই কনভেনশন সেন্টারটি ভবিষ্যতে বরাক উপত্যকার সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল করবে। যে এখানে দুর্গাকোনায় আমাদের ডিসি কনভেনশন হল হয়েছে, আর ডিসি কনভেনশন হলের পরিকল্পনা থেকে আরম্ভ করে আজকের দিনে এই ডিসি কনভেনশন হলের ওপেনিং করেছেন আমাদের পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তিনি করেছেন আসাম সেক্রেটারিয়েট থেকে, আর করার পরেই আমরা প্রথম দিনে এখানে এলাম। আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় সহ আমাদের এখানে আমাদের জেলার সভাপতি এবং জেলার অন্যান্য কর্মকর্তা আমরা প্রথম দিনে এখানে প্রবেশ করেছি। কৌশিক রায় এটার উদ্বোধন করেছেন। উদ্বোধন তো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক ওইখান থেকে ভার্চুয়ালি। তো আমরা এখানে এসেছিলাম আমাদের জেলার কার্যকর্তা এবং আমাদের এই অঞ্চলের যারা দলীয় কার্যকর্তারা আছেন তাদের সঙ্গে। আর এখানে যিনি এই কনভেনশন হলকে নির্মাণ করেছেন, এখানে মোর্চাল বোধ মহোদয় ছিলেন আমাদের কাছে, আমাদের সঙ্গেই আছেন। বড় প্রাণ ঢেলে এই কনভেনশন হলের তিনি নির্মাণ করেছেন। কোনো জায়গায় কোনো খোঁজ নেই, অত্যন্ত মডার্ন ইকুইপমেন্টগুলো, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক উপায়ে সমস্ত কনভেনশন হলকে সাজানো হয়েছে। আর এখানে প্রেসিডেন্সিয়াল শুট সহ এখানে বিভিন্ন ধরনের কাজ সন্নিবিষ্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অঞ্চলে এক গর্ব, এক অনুভূতি যে আমরা এই অঞ্চলে বসবাস করি। আর আমাদের এই অঞ্চলে এত সুন্দর করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখানে এই কনভেনশন হলের রচনা করেছেন, পরিকল্পনা করেছেন, নির্মাণ করেছেন। আর ওনার হাতে আজকের দিনে এটার উদ্বোধন হয়েছে। তো আমরা বড় গর্বিত এই অঞ্চলের মানুষ, কাছাড়ের মানুষ। আমি শিলচরের সাংসদ হিসেবে সমস্ত শিলচরবাসী, শিলচর সংসদ এরিয়ার মানুষের পক্ষ থেকে, কাছাড় জেলার মানুষের পক্ষ থেকে পরম শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাবো। তিনি প্রাণ ভরে এই কাছাড়ের মানুষকে স্নেহ করেন, ভালোবাসেন, যার জন্যে আজকের দিনে এই কনভেনশন হলের উদ্বোধনী সহ আমাদের আপনারাও লক্ষ্য করেছেন হয়তো যে আমাদের আসাম সচিবালয় সেক্রেটারিয়েটকেও তিনি উদ্বোধন করলেন। আজ থেকে আসাম সেক্রেটারিয়েটের কাজও আরম্ভ হবে, ওইখানে সরকারি কামকাজের আরম্ভণী আজ থেকে হবে। আর সঙ্গে আরও 300 কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট, রাস্তাঘাট ইত্যাদি তিনি এখানে ফাউন্ডেশন দিলেন, উদ্বোধন করলেন। আমরা কাছাড়ের মানুষের পক্ষ থেকে, আমরা সমগ্র বরাকের মানুষের পক্ষ থেকে পরম পিতার কাছে প্রার্থনা করি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সরকার শুধু আগামী দিনে নয়, বারংবার আসুক। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কে যাতে ঈশ্বর কৃপা করেন, যাতে দীর্ঘদিন তিনি দীর্ঘায়ু হয়ে সুস্থ শরীরে ঠিক এইভাবেই দেশের জন্য, এইভাবেই রাষ্ট্রের জন্য, এইভাবেই বরাক উপত্যকার জন্য কাজ করতে পারেন। পরম পিতার কাছেই প্রার্থনা। রবিবার প্রতিবারের ন্যায় এবারও নৃত্যায়ন আয়োজিত বসন্ত উৎসবের শোভাযাত্রা শুরু হয় পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে সকাল 7টায়।
নাচের মাধ্যমে বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংটোলা মধ্য শহর মাঠে সকাল 9টায় শুরু হয় নৃত্যানুষ্ঠান। এতে নৃত্যায়নে ছাত্রছাত্রী, অভিভাবক সবাই অংশগ্রহণ করে। পরিচালনায় ছিলেন চন্দন মজুমদার ও চন্দ্রিমা মজুমদার। এছাড়াও মাইবন থেকে আগত নৃত্যিকা, ডান্স একাডেমির কর্ণধার অমিত দাস সহ দীপঙ্কর বর্মন ও তার ছাত্রছাত্রীরা 2টি সমবেত নৃত্য পরিবেশন করে। সবশেষে মাঠ জুড়ে সকল ছাত্রছাত্রী, অভিভাবক মিলে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় গানের সাথে কাঠি ও মন্দিরা দিয়ে নৃত্য করে দর্শকদের মাতিয়ে তোলে। পেটের তাগিদে রাজমিস্ত্রির কাছে কাছাড় জেলার দোয়ারবন থেকে কাছাড়ের জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আব্দুল হাজিম লস্কর নামের এক যুবক। আগামীতে ঈদ, তাই কয়েকটি নতুন জামা কাপড়ও কিনে ব্যাগে ঢুকিয়েছিলেন যুবকটি। ব্যাগটিতে ছিল 2টি মূল্যবান জিনিস, একটি মোবাইল ফোনের অরিজিনাল চার্জার ও স্মার্ট ওয়াচের অরিজিনাল চার্জার। রাঙ্গিরখাড়ি থেকে যুবকটি একটি মাহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক অটোতে রংপুরের পেট্রোল পাম্পের নিকট বাস স্ট্যান্ডে নেমে জয়পুরে যাওয়ার জন্য বাসে ওঠে। তখনই অঘটন ঘটে। নীল রঙের ব্যাগটি ভুলবশত যুবকটি অটোতেই ফেলে রেখে যায়। ঘটনা 12ই মার্চে। সংবাদ মাধ্যমে ব্যাগ হারানোর সংবাদটি দেওয়ার জন্য অনুরোধও করে সে। মোবাইলের চার্জার সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে 9387856722 অথবা 9387856811 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। এই নিউজটি অনেক বেশি বেশি করে শেয়ার করে ওই যুবকটিকে হারানো নীল রঙের ব্যাগ সমেত জিনিসপত্র ফিরে পেতে সহায়তা করুন। আপনার একটিমাত্র শেয়ার রাজমিস্ত্রির কাজ করা যুবকটি তার হারানো মূল্যবান সামগ্রী এবং ঈদের নতুন জামাকাপড় সহ নীল রঙের ব্যাগটি ফিরে পেতে সাহায্য করবে। আজ খোয়াই থানায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সকাল 8:30 নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফ্রান্সিস হালামের নেতৃত্বে সিভিল ড্রেসে পুলিশ রামচন্দ্র ঘাট 6 ব্যাটালিয়নের টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় ওত পেতে বসেছিল। পুলিশের কাছ থেকে খবর ছিল যে প্লেইংছড়া এলাকা থেকে একটি গাড়ি কল্যাণপুরের দিকে রওনা হচ্ছে। একটি অল্টো গাড়ি করে বিলেতি মদ পাচার হচ্ছিল বলে খবর। টিএসআর ক্যাম্প থেকে কল্যাণপুর অভিমুখে রওনা হতেই একটি বিশেষ নাম্বারের অল্টো গাড়িতে তল্লাশি করে উদ্ধার হয়েছে 24 কার্টন বিলেতি মদ। এতে প্রায় 300 বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। তিনি আরও জানান, এক্সাইজ অ্যাক্টে মামলা গ্রহণ করে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অনুমান 8টা থেকে 8:30টার ভিতরে আমাদের পিএসএর এসআই ফ্রান্সিস হালাম তার যে টিম, তারা প্লেন ক্লথ ডিউটি বা সিভিল ড্রেসে তারা কি করেছে, এটা একটা তাদের কাছে সিক্রেট খবর ছিল যে পেটনিছড়া যে দিক থেকে একটা গাড়ি বেরোচ্ছে এবং গাড়িটা কল্যাণপুরের দিকে যাবে। অ্যাকর্ডিংলি তারা এখানে অ্যাম্বুশ পেতে তারপর 6 ব্যাটালিয়ন টিএসআর যে মুখটা আছে বিওসি থেকে টুয়ার্ডস কল্যাণপুর, ওই জায়গাতে আরসি ঘাটে গাড়ি সহ একটা লোককে, যার নাম দিল্লি দেববর্ম, একটা গাড়ি অল্টো গাড়ি আটক করেছে, যার গাড়িটার নাম্বার লাস্টের যে মাটিয়া 01AG0752 24 কার্টন ফরেন লিকার ধরেছে এবং এটি বিভিন্ন ব্র্যান্ডের কমসে কম 250 থেকে 300 বোতল হবে, টোটাল বোতল যেগুলি আছে আর কি। তো আমরা কাউন্টিং করছি আমরা, আর এই রিগার্ডে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এটা ত্রিপুরা এক্সাইজ অ্যাক্টের আওতায় আমরা একটা মামলা নিচ্ছি এবং
নেক্সট কোর্স অফ অ্যাকশন। এ কিসের ইঙ্গিত? শাসক বনাম শরিক লড়াইয়ের মাঝে শরিক দল তিপ্রামথা পার্টির অন্তর্দ্বন্দ্ব কি প্রকাশ্যে চলে আসছে? টিটিএএডিসি নির্বাচনের প্রাকলগ্নে দলীয় কন্দল সামলাতে পার্টি সুপ্রিমোকে হিমশিম খেতে হচ্ছে বলেই অভিমত জনগণের। আজ একটি সরকারি অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মাকে খোয়াই থেকে আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকছাড়া এলাকা পর্যন্ত বাইক র্যালি করে নিয়ে যাওয়া হলো। সাধারণ একটি কমিউনিটি হল উদ্বোধনের জন্য এমন আয়োজন এর আগে কখনো দেখা যায়নি। আজ আশারামবাড়িতে বিইউপি তহবিলের অর্থে নির্মিত কমিউনিটি হলের উদ্বোধন করেন বনমন্ত্রী। কিন্তু সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে বাইক র্যালি হল বনমন্ত্রী অনিমেষ দেববর্মার খাস তালুকে আশারামবাড়িতেই। জনগণের প্রশ্ন, তাহলে কি তিপ্রামথা পার্টির সুপ্রিমোকে কৌশলী বার্তা দিলেন সদলীয় বিধায়ক? এই বাইক র্যালি সংগঠিত করে কি নিজের শক্তি প্রদর্শন করলেন তিনি? গোটা ঘটনায় জনমনে কৌতূহল বিরাজ করছে। ওই দিন ডেপুটি সিএম ভাই চালাই নেন, আমি সানন বুঝবো তারপর ডেপুটি সিএম নেন বাগে আমি রাজনীতি খাইয়া তাম বাগে রাজনীতি খাই চিনি এলাকানি বরফনি বাগে চিনি দফানি বরং বাগে দফানি হামারি যদি ফাইকায় जों जे কোনো জায়গাও থাঙে আসুক নান বাগি जों প্রস্তুত দङ দফাছে চিন বাগি কতরে আর দফা দফা দফানি চিরিগৈ দিন থাঙো দিন ভাইও দফান বাগি মুংसा তুইমাया खालि जों थानसा मा दंलायनाय गोबागलाय माइचाया मा दंनाय आमति थानसानिबो कुनो दरकार गरि आंलां सानान मुसुबो आ थानसा नायो जे थानसा तकचाइन बरं बागि गाहाम तुइमानो आ थानसा नायो जे थानसा बाय चिनि डाइरेक्ट फान्डिं भायो आ थानसा नायन मुसुलो जे थानसा चिनि लैंड राइट्स भायो जों कक सिनि सावै आ थानसा कुनो तुइमाया आ थानसा दिगन सुबे। আজকে বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।